আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, প্রিপোজিশনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি শেখাবো কিভাবে আমরা কর্নারের সাথে বিভিন্ন প্রিপোজিশন ব্যবহার করি। ঠিক আছে, তো আমরা জানি যে আমি যদি এখানে একটা রুম আঁকাই, তো এই যে এখানে এইটাকে আমরা একটা কর্নার বলতে পারি, আবার এইটাকে আমরা সেন্টার বলতে পারি। ঠিক আছে, আবার আমরা যদি এরকম দেখি, ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি দুইটা চিত্র অঙ্কন করেছি। তো আমি চিত্রের মাধ্যমে আমি বুঝিয়ে দেব কিভাবে আমরা কর্নারের সাথে বিভিন্ন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা রুম এবং এটা এনক্লোজড, রুমের তো ভেতরে, রুমের ভেতরে যদি কোনায় বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব, যেমন এটাকে যদি আমরা বল হিসাবে কাউন্ট করি তাহলে আই সি আ বল, আমি একটা বল দেখতে পাচ্ছি, কোথায়, অ্যাট দিব। ঠিক আছে, কোনো এনক্লোজড এরিয়ার মধ্যে যদি কোনায় থাকে তাহলে লিখবো অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। ঠিক আছে, অর্থাৎ রুমের সেন্টার লিখলাম কেন, এখানে হবে কর্নার। আবার যদি আমরা মাঝখানে দেখতে পাই তাহলে আমরা সেন্টার দিব, সমস্যা নেই। আই সি আ বল, আমি একটি বল দেখতে পাচ্ছি, অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম, রুমের মাঝখানে আমি বল দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রোড, এটা একটা রোড। ঠিক আছে, তো রোডের যদি কর্নারে হয় তাহলে আমরা অবশ্যই ওখানে কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। ঠিক আছে, আমরা কি ব্যবহার করব, ইন দা। তাহলে আই, এখানে যে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি আই সি আ ম্যান ইন দা কর্নার অফ দ্য স্ট্রিট। এটা রোড বলা যাবে না, কারণ এটা একটা শহরের মধ্যে যেহেতু রাস্তা, এই জন্য আমরা এটাকে স্ট্রিট বলবো, আমরা রোড বলবো না। আমি গত ক্লাসে বলেছিলাম রোডটা হলো ফ্রম ওয়ান টাউন অর ওয়ান সিটি টু অ্যানাদার। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রুমের একটা কর্নারে যদি হয় তাহলে আমরা অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম বলবো, মাঝখানে বলবো অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। কিন্তু যদি কোনো রাস্তার কোনায় হয়, ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই ইন ইউজ করব, ইন দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। তো ঠিক আছে, আশা করি আমার এই রুলসগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আমার এই লেকচারটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আরেকটি রিকোয়েস্ট, সেটা হলো যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমার ভিডিওগুলো সম্পর্কে তাহলে প্লিজ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।